আসসালামু আলাইকুম গাইস, এখন রোজা মাস চলছে। তো সৌদি আরবে এখন দেখব যে কোথায় কিভাবে আর কি কি নাস্তা দিয়ে ইফতার করে। এখানে মক্তবে ইফতার করে যত মানুষ আছে সবই এক জায়গাতে বৈঠকভাবে বসে একসাথে সবাই ইফতার সারে। তো দেখব আজকে যে কতগুলো মানুষ হচ্ছে আর কি কি নাস্তার মধ্যে কি কি আইটেম থাকছে আর সব কিছু দেখব। সৌদি আরবে তো অনেক মসজিদ আছে, তো সব থেকে বেশি লোক হয় জুম্মা মসজিদে। জুম্মা মসজিদে জামাতেও লোক হয় আর এরকম ইফতার করার সময় নাস্তাতেও অনেক লোক হয়। তো এটা সরকারি মসজিদ। এখানে দেখবো এখন যে এই মসজিদে ইফতারের মধ্যে কি কি খাবার দিচ্ছে সেটাই দেখি। এটা জুম্মা মসজিদের ইফতারখানা, এখানে প্রচুর পরিমাণ লোক হয়। আর লোক এসেছেও, এখন অনেক টাইম আছে। হয়তো এখনও লোক আসবে। এখানে অনেকজন পরিবেশন করতে হয়, দেখো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবেশন করছে। আর একে অপরের সাথে সব অ্যাডজাস্ট হয়ে বসে আছে, মাঝখানে পলিথিন দিয়েছে। যতজন লোক এসেছে ততজনকেই এখন দিচ্ছে। হ্যাঁ, খাবারের মধ্যে কী কী মেনু আছে সেগুলো দেখব। এখন আমাকে বসতে হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা আমার পক্ষে এখন আর সম্ভব হলো না, এখানে প্রচুর পরিমাণ ভিড় হয়ে গেছে। এটা সরকারি মসজিদ তো, এখানে প্রচুর ভিড় হয়, আর ভিড় হওয়াটা স্বাভাবিক। এখানে বিরিয়ানি ভাতটা প্যাকেটে দেয়, সেই জন্য আরও মানুষ আসে এই মসজিদে। এই মসজিদটা একটু দূরে আছে, তবুও এই মসজিদেই বেশি মানুষ হয়। যেহেতু সারাদিন কাজ করে, রোজা রেখে সারাদিন কাজ করে যদি রাত্রে খাবারটা যদি প্যাকেট করে নিয়ে যেতে পারে, যদি এখানে প্যাকেট দেয় প্যাকেটটা নিয়ে যেতে পারে, তাহলে কেন আসবে না। এখানে প্রবাস ভাইরা সবাই তো অনেক কষ্ট করছে, যারাই কাজ করছে আর করছে, আবার যে রান্না করা একটা ঝামেলার ব্যাপার হয়ে যায়। সেই জন্য এখানে শুধু বিরিয়ানি ভাতটা প্যাকেট হচ্ছে, সেই আশাতেই আসছে মানুষ। আর বিরিয়ানির পরেই কিন্তু যেসব খাবারগুলো আরও সব যেগুলো থাকে, খেজুর টেজুর যেসবই থাকে সেসব খাবারগুলো খেয়েই পেট ভরে যায়। তো আর কোথায় খাবে। এখন দেখে নিই কী কী খাবার দিয়েছে। দেখো, কুল দিয়েছে, খেজুর দিয়েছে, পানি, লেবু পানি, আর লেবেন, সিঙ্গাড়া, সুরবা, আর বিরিয়ানির প্যাকেট। এই বিরিয়ানির প্যাকেটটা নিয়ে যাওয়ার জন্যই মানুষ বেশি আসে, তাছাড়া হয়তো এত লোক হতো না। যেহেতু রাত্রে খাবারটা আর বানাতে হবে না, রাত্রে হোক সেহরিতে হোক, সেই জন্য এখান থেকে এই যে যা যাবতীয় খাবার দিয়েছে এগুলো তো খেয়ে তো পেট ভরে যাবে এখন। আহ, এবার দেখবো ছোট মসজিদে কি কি নাস্তা দিচ্ছে। ছোট মসজিদ বলতে এরকম আম পাবলিক যেরকম বানায় সেরকম বানিয়েছে। আর জুম্মা মসজিদ এখানে তো সরকার থেকে বানায়। তো এখানে সাধারণত লোক একটু অল্পই হয়, এখানে থালাতে করে বিরিয়ানি ভাতটা দেয়, সেই জন্য অল্প হয়। তো দেখি কতগুলো লোক হয়েছে আর কি কি নাস্তার মধ্যে কি কি দিচ্ছে সেটা দেখে নিই একবার। তো এখানে দেখো একটা দুটো করে লোক এসেছে, এখন বসেছে। আর এই চার পাঁচজন দাঁড়িয়ে আছে এখানে, বিরিয়ানি ভাতটা করছে, থালাতে থালাতে সাজাচ্ছে। আর খাবারের মধ্যে এখন দিয়েছে কে বলে খেজুর সাজানো আছে। হুম, আর পানির বোতল দিয়ে আছে, আর সেরকম এখন কিছু দেয়নি কো। হ্যাঁ, তো আস্তে আস্তে সব দিবে। এদিকে দেখো পেছু দিকেও কোনো লোক আসেনি, এখন লোক আসতে অনেক বাকি আছে। হয়তো সময় আছে, চলে আসবে সব। আর সামনে চার পাঁচজন দেখো কাজ করছে, এখানে বিরিয়ানি ভাতটা সাজাচ্ছে থালাতে থালাতে। তো খুব সুন্দর সিস্টেম এখানে। আর খাবারের মধ্যে দেখো দিয়েছে কলা দিয়েছে, জুস দিয়েছে, খেজুর, তারপরে দই দিয়ে কিন্তু খেজুর খেতে সত্যিই খুবই ভালো লাগে। সেখানে এখানে দই থাকে, একটা করে দই চারজন করে ভাগ করে নিতে হয়। কিছু কিছু প্লেটের সাইডে সাইডে চারজন করে নিয়ে নেয়। আর যখন আজান হয় তখন আজানের পরে পরেই দইয়ের সাথে খেজুরটা খেয়ে নিই, কিন্তু সত্যিই খুবই ভালো লাগে। আমার জানা ছিল না। দেখো খাবার চলে এসেছে, পাঁপড় রান্দা, আর সিদ্ধ করা মুরগি, আর বিরিয়ানির চাল। এখানে পাঁপড় রেঁধে খাই। হ্যাঁ, এখানে থালাতে করে সিস্টেমটা করা আছে। দেখতে দেখতে বেশ অনেক লোক চলে এসেছে, আর নাস্তা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। দেখো সব বাড়ির কাছে নাস্তা পৌঁছে গেছে, এবার শুধু মানুষগুলো বসে আছে আজানের অপেক্ষায়। এখন ইফতার করার পর মগরবের নামাজ হয়ে গেল, দেখো অনেকটা রাত হয়ে গেছে, লাইট জ্বলে গেছে। এগুলো সাফ করার জন্য লোক থাকে। সব লম্বা লম্বা প্যাকেট এখন পড়ে আছে, সাফ করে নেবে ওরা।